যা করেছি তোমাদের 14 গোষ্ঠীর 14 পুরুষও সেই ভূমিকা। আজকে বিপিনুরের জন্ম না হলে এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে, ডাকসু নির্বাচন না হলে আজকে 24-এর গণঅভ্যুত্থান এই বাংলাদেশে হতো না। আজকে ডাকসু না হলে, 18 সালে কোনো সংস্কার আন্দোলন না হলে আজকের এই আসিফ নাহিদ, এই উপদেষ্টা, এই ছাত্র নেতাদের অনেকে তৈরি হতো না। কারণ এই গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের বড় একটা অংশ, যাদেরকে নার্সিং করেছি, পৃষ্ঠপোষকতা করেছি, এই অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস আমরা ভেবেছি সরকার থাকবে বা 1 বছরের জন্য, সেই কারণে আমরা এই সরকারের পাঠ হতে চাই নাই। এখন শেষ বেলায় আর হইয়াই বা লাভ কি, যেভাবে ল্যাপটাই ফেলাইছে এখন যে বদনাম দায়নে তৈরি। সুতরাং এখন আমরা শুরুর দিকে বলেছিলাম 2 বছরের জন্য এটাকে জাতীয় সরকার করেন, সকল দল মতের প্রতিনিধিদেরকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার করে সংস্কারগুলো করেন। যেহেতু জাতীয় সরকার করে নাই, আর এই 10 মাসে সরকার লেজে গোবরে তালগোল পাকাই ফেলাইছে, সেই কারণে আমরা বলছি যে এই পর্যন্ত গেছেন ওই পর্যন্তই থাকেন, এখন একটা নির্বাচনের ব্যবস্থা করেন। কারণ নির্বাচনটা না হলে আরো ঝামেলা বাড়বে। এই মুহূর্তে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার অনেকগুলো কারণে জরুরি। কারণ আপনারা ইউনিয়ন পরিষদের দিকে তাকাই দেখেন, কে বিজেপির চাল দিচ্ছে, কে জেলের চাল দিচ্ছে, কে রাস্তা করতেছে, কোনো খবর নাই, শৃঙ্খলা নাই, কেউ কাউরে মানতেছে না। বিএনপি সহ বেশিরভাগ, প্রায় 90-95 ভাগ রাজনৈতিক দল, আমরা অনেকদিন ধরে প্রধান উপদেষ্টা এবং সরকারের কাছে বলে আসছিলাম যে আমরা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনী রোডম্যাপ চাই। নির্বাচন আগে করেন পরে করেন, একটা রোডম্যাপ দেন। আপনি যে বলেছিলেন ডিসেম্বর থেকে জুন, এটা একটা অনির্দিষ্ট সময়, এর মধ্যে ঈদ আছে, কুরবানি আছে, রোজা আছে, এইচএসসি পরীক্ষা আছে, কাজেই কোন সময়টা পারফেক্ট এইটা আপনারা যাচাই বাছাইয়ের সময় আপনি নির্ধারণ করেন। আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন যেন রাজনৈতিক দলের গোলামি না করে, তারা যেন জনগণের প্রতি জবাবদিহি থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই ধরনের একটা জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। এই সংস্কারগুলো যদি না হয় তাহলে তো যেই লাউ সেই কদু। যেই কারণে আমরা বলছি শুধুমাত্র মৌলিক সংস্কার নয়, প্রয়োজনীয় সকল সংস্কার বাস্তবায়ন করেই আগামী নির্বাচন হতে হবে। বিএনপি জামাতের মতো প্রতিষ্ঠিত বৃহৎ রাজনৈতিক দল যখন কোণঠাসা, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে আমাদের ছাত্র তরুণদের যে কমিটি ছিল, কার্যক্রম ছিল, আমরা সারা দেশে আমাদের সেই প্রতিবাদ কিন্তু অব্যাহত রেখেছি। এবং সেই প্রতিবাদ করতে গিয়ে আপনারা দেখেছেন নির্মম হামলা মামলার শিকার হয়েছে, কিন্তু হাল ছেড়ে দেয়নি। যেই কারণে তখন জামাতের লোকেরা, বিএনপির লোকেরা, চরমোনাইয়ের লোকেরা, সব আওয়ামী বিরোধী লোকেরা বাহাবা দিয়েছে যে না ঠিক আছে, বিপিনুর বাগের বাচ্চা, বরিশালের লোক, শেরেবাংলার এলাকার লোক, সাবাস ভাই, চালিয়ে যাও, তোমাদের দ্বারা এই জাতির মুক্তি হবে। এই সমস্ত ফেসবুক কমেন্ট, বাস্তব বক্তব্য শুনেছেন না? শুনেছেন। তো এইভাবে ছাত্র অধিকার পরিষদ একটা আপসীন লড়াই, সংগ্রাম এবং মানুষের ভালোবাসার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে আজকের এই জায়গাটাতে এসেছে।